সালামু আলাইকুম বন্ধুরা, ম্যাথ ক্লাসে জানাচ্ছি তোমাদেরকে স্বাগত। আজকে আমরা ম্যাথ সেকেন্ড পেপারে 7.2 অধ্যায়টা শুরু করতে যাচ্ছি। তো এর আগে আমরা 7.1 অধ্যায়টা শেষ করেছিলাম। তো 7.1 অধ্যায় করার আগে কিন্তু আমরা কিছু সূত্র জেনেছিলাম, তারপর সেই সূত্রগুলো থেকেই কিন্তু আমরা বেশিরভাগ ম্যাথগুলো করেছি। সবগুলো ম্যাথই সেই সূত্রের মধ্যে ছিল। তো এখন 7.2 অধ্যায়টা করতে গেলে তোমাদের কি করতে হবে, কিছু সূত্র নতুন অ্যাড হবে, কিন্তু তার সাথে সাথে ত্রিকোণমিতির যত বেসিক সূত্রগুলো ছিল, আমরা যেগুলো আগে থেকেই জানতাম, ত্রিকোণমিতির সকল সূত্রগুলো কিন্তু 7.2 এর ক্ষেত্রে প্রযোজ্য। মানে 7.2 এর ক্ষেত্রে তোমাদের ত্রিকোণমিতির সব সূত্রগুলোই লাগবে, সব বেসিক সূত্রই কিন্তু ত্রিকোণমিতির 7.2 এ থাকবে। তাছাড়া যে নতুন যে 7.2 এর সূত্রগুলো অ্যাড হবে আমি বলেছি, সেটা আগে থেকে আমি লিখে রেখেছি। দেখো, এই সূত্রগুলো তোমাদের 7.2 এ নতুন আরো অ্যাড হবে। এই সূত্রগুলো তোমরা লিখে রাখবে অবশ্যই, বইয়েও আছে। আমি এগুলো সব একসাথে করে তোমাদেরকে দেখিয়েছি, বইয়েও ফার্স্ট পেজে দেখবে একসাথে করে লেখা আছে। তো দেখো, সাইন থিটার ক্ষেত্রে 4টা সূত্র, কস থিটার ক্ষেত্রে 4টা সূত্র, টেন থিটার ক্ষেত্রেও 4টা সূত্র, কিন্তু কট থিটা 2টা, সেক থিটা একটা। বেসিক্যালি সাইন থিটা, কস থিটা, কট টেন থিটারটাই লাগে, কট থিটার সেক থিটারটা লাগে না। এই সূত্রগুলোই জানলেই তোমাদের হবে। তো সাইন থিটা দেখো, 0-র ক্ষেত্রে, সাইন আলফার ক্ষেত্রে একবার, 1-এর ক্ষেত্রে একবার, -1-এর ক্ষেত্রে একবার। তো সেম কোজের ক্ষেত্রে সেম, একদম 0-র ক্ষেত্রে একবার হবে একটা সূত্র, কজ আলফার ক্ষেত্রে একটা সূত্র, 1-এর ক্ষেত্রে একটা সূত্র, -1-এর ক্ষেত্রে একটা সূত্র, 10-এর ক্ষেত্রেও সেম 4টা সূত্র পাবে তোমরা। তো সাইন কস 10 এই 3টা মেইনলি বেশি প্রয়োজন। তো ওই পুরো সূত্রগুলোই তোমরা খাতায় লিখে রাখবে, এটা না হলে আবার স্ক্রিনশট নিয়ে না, পরে হয়তো উঠাবে। তো চলো আমরা সরাসরি ম্যাথে চলে যাই। ম্যাথ করতে করতেই তোমাদের সূত্রগুলো ভালো মতো আয়ত্তে চলে আসবে। তো দেখো, আমি প্রথমেই কিন্তু একটা ম্যাথ তুলে রেখেছি আগে থেকে। কি দেওয়া আছে ম্যাথে? কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল √3। তো এই ম্যাথটা এখন আমরা করব। এই ম্যাথটা কিন্তু বোর্ডে এসছে, তোমরা সব ধরনের বই পাবে, সব লেখকের বই মেবি এটা থাকবে, কারণ যেহেতু বোর্ডে এসছে। তো চলো আমরা ম্যাথটা করি। তো দেখো, আমি কিন্তু বলেছিলাম যে ওই নতুন সূত্রের পাশাপাশি আমাদের ত্রিকোণমিতির সব ধরনের সব সূত্রই কিন্তু কাজে লাগবে। এখানে ত্রিকোণমিতির যত সূত্র আছে সব সূত্রই কিন্তু এখানে আসতে পারে। তো আমরা কি জানি বলতো? আমরা কিন্তু জানি কোসেক থিটা সমান 1 ভাগ সাইন থিটা। এটা কিন্তু আমরা জানি 1 ভাগ সাইন থিটা মানে কিন্তু কোসেক থিটা। তাহলে কিন্তু আমরা কোসেক থিটা সমান 1 ভাগ সাইন থিটা লিখতে পারি, 1 ভাগ সাইন থিটা। আর আমরা কট থিটা সমান কি জানি? কস থিটা ভাগ সাইন থিটা। ট্যান থিটা জানি কি? সাইন থিটা ভাগ কস থিটা। আর তাহলে ট্যান এর উল্টা কট, তাহলে কট কি হবে? কস থিটা ভাগ সাইন থিটা। তাহলে আমরা কট থিটা ইকুয়াল কি লিখতে পারি? কস থিটা ভাগ সাইন থিটা, √3 থাকবে। এখন আমরা কি করতে পারি? দেখো, এই সাইন থিটাটা আমরা লসাগু নিয়ে নিই। আর উপরে কি থাকে? উপরে 1 প্লাস কস থিটাই থাকে, আর এখানে √3 থাকে। তো দেখো, এখন আমরা কি করতে পারি? আমরা কিন্তু একটা সূত্র জানি, 1 প্লাস কস 2 থিটা সমান 2 কজ স্কোয়ার থিটা। এই সূত্রটা কিন্তু আমরা জানি। একটু মনে করে দেখো তো এই সূত্রটা তোমরা জানো কিনা। আমার মনে হয় তোমরা এই সূত্রটা অবশ্যই জানো। তো দেখো, এখানে কিন্তু 1 প্লাস কস 2 থিটা ইকুয়াল 2 কজ স্কোয়ার থিটা আছে, কিন্তু এখানে আছে 1 প্লাস কস থিটা, অর্থাৎ এখানে কিন্তু 2 থিটাটা নেই, 2 থিটা নেই। কিন্তু আমাদের 1 প্লাস কস থিটাই এই সূত্রটাই বসবে। এখন আমাদের 2 থিটা বানাতে হলে কি করতে হবে? এখন আমাদের এইটা ইকুয়াল, যেহেতু এই ফর্মেটে আছে, এটা ইকুয়াল আমাদের 2 কজ স্কোয়ার থিটা বসে, কিন্তু এখানে কিন্তু থিটা আছে, শুধু 2 থিটাটা নেই। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা বসানোর জন্য কি করতে পারি? 2 কজ স্কোয়ার থিটাই বসবে, কিন্তু এখানে যেহেতু 2টা নেই, আমরা এক্সট্রা যে 2টা নিলাম এটাকে আবার থিটার সাথে ভাগ করে দিব, 2 কজ স্কোয়ার থিটা ভাগ 2। আর সাইন থিটার ক্ষেত্রে আমরা আরেকটা সূত্র জানি, কিন্তু সাইন 2 থিটা 2 সাইন থিটা ইন্টু কস থিটা। দেখো, সাইন থিটার ক্ষেত্রে কিন্তু আমরা 2 সাইন থিটা ইন্টু কস থিটা বসাতে পারি, কিন্তু এখানে সাইন 2 থিটা, কিন্তু এখানে 2টা নেই। তাহলে আমরা কি করতে পারি? আমরা 2 সাইন থিটা নিলাম, 2 সাইন থিটাই বসাবো, 2টা যে আমরা এক্সট্রা নিলাম এটা থিটার সাথে ভাগ হয়ে যাবে,
কস থিটা √3। তারপর আমরা নেক্সট লাইনে কি করতে পারি দেখো, এখন দেখো এই 2 আর 2 কিন্তু কাটাকাটি যায়, এই 2 আর 2 কাটা যায়, আমি তোমাদেরকে বুঝার সুবিধার্থে কাটা দিয়ে দিলাম, তোমাদের কাটার প্রয়োজন নেই এমনি পরীক্ষায় হলে লেখার ক্ষেত্রে। তো এখন দেখো 2 আর 2 হচ্ছে কাটা যায়, এখন কজ স্কয়ার থিটা ভাগ 2, উপরে 2টা কজ স্কয়ার থিটা ভাগ 2 আছে, নিচে হচ্ছে একটা কস থিটা ভাগ 2 আছে। তাহলে আমরা কিন্তু এই কজ স্কয়ার থিটা দিয়ে একটা কস থিটা দিয়ে এই নিচের কস থিটাকে আমরা কাটাকাটি করতে পারি। তাহলে এই কস থিটাটা হচ্ছে আমাদের কাটা যায়, তাহলে উপরে কি থাকে একটা কস থিটা ভাগ 2 আর নিচে থাকে হচ্ছে সাইন থিটা ভাগ 2 ইকুয়াল হচ্ছে √3। এখন দেখো আমরা কস থিটা ভাগ সাইন থিটার ক্ষেত্রে কি জানি, কট থিটা। দেখো এখানে কিন্তু কট থিটার একবার মান হচ্ছে কস থিটা ভাগ সাইন থিটা লিখেছিলাম, এখন আবার দেখো সেই ফরম্যাটটাই এসছে কস থিটা ভাগ সাইন থিটা। তাহলে কস থিটা ভাগ সাইন থিটা আমরা কি লিখতে পারি, কট থিটা। তাহলে কট থিটা, কিন্তু এখানে থিটা কি আছে বলতো, থিটা ভাগ 2, তাহলে থিটার ক্ষেত্রে হবে কি থিটা ভাগ 2 √3 বসবে। বা এখন আমরা কি করতে পারি দেখো, কট থিটাকে কিন্তু আমরা ট্যান থিটা করতে পারি, ট্যান থিটা ভাগ 2 লিখতেই পারি কট থিটার ক্ষেত্রে। তাহলে কট থিটার যে √3 মানটা আছে, আমরা কি জানি কট থিটার উল্টো হচ্ছে ট্যান থিটা, তাহলে এর মানটাও হচ্ছে উল্টে যাবে। তাহলে √3 নিচে মনে মনে আমরা জানি 1 আছে, যদি এর মানটা উল্টে যায় তাহলে কি হবে, নিচের 1টা উপরে যাবে আর উপরের √3টা নিচে আসবে। আমরা ট্যান কট থিটাকে ট্যান থিটা করে ফেললাম। তো দেখো আমরা এখানে ট্যান থিটা ভাগ 2 লিখলাম। এখন দেখো আমরা বলো তো ট্যান কত ডিগ্রির মান 1 ভাগ √3 জানি, একটু মনে করো তো। আমরা কিন্তু ট্যান 30 ডিগ্রির মান 1 ভাগ √3 জানি, তাহলে 30 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, পাই ভাগ 6 লিখতে পারি। ট্যান পাই ভাগ 6, পাই মানে কত হচ্ছে 180 ডিগ্রি, 180কে 6 দিয়ে যদি তোমরা ভাগ করো 30 ডিগ্রি পাবে। এখন দেখো এটা বসানোর পর এখন আমাদের কি আসে দেখো, এই ফরম্যাটটা কিন্তু ওই যে আমরা যে সূত্রগুলো দেখেছিলাম ওই ফরম্যাটের একটা সূত্র আসে, কি আসে দেখো তো, tan থিটা ইকুয়াল tan আলফা। আমি যে প্রথমে সূত্রগুলো দেখিয়েছিলাম সেখানে কিন্তু tan থিটা সমান tan আলফার একটা মান সূত্র আছে। সূত্রটা কি দেখো তো, এই যে tan থিটা ইকুয়াল tan আলফা, এই ফরম্যাটটাই কিন্তু এখানে tan থিটা ইকুয়াল tan আলফা। দেখো তো তাহলে tan থিটা ইকুয়াল tan আলফা হলে কি লিখতে পারি আমরা, tan থিটা সমান tan আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা। তাহলে আমরা যদি এই সূত্রটা বসাই তাহলে কি হবে বলতো, থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা। তাহলে থিটা, তাহলে tan থিটা, থিটার মান হচ্ছে থিটা ভাগ 2 ইকুয়াল টু n পাই প্লাস আলফা, n পাই। দেখো tan থিটা ইকুয়াল tan আলফা, আলফার মান কত, পাই ভাগ 6 প্লাস আলফা, তাহলে কত হয় পাই ভাগ 6। এখন কি করব দেখো, এই 2টা আমরা ওই পাশে নিয়ে যেতে পারি, তাহলে এখানে কি থাকে শুধু থিটা থাকে, আর 2টা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কি হয় n পাই প্লাস পাই ভাগ 6 2, ওই পাশে গেলে গুণ আকারে হয়ে যায়। তারপর আমরা কি করতে পারি দেখো, বা থিটা ইকুয়াল, এখন কি করতে পারি দেখো, এই 2টা কিন্তু এটার সাথে গুণ, তাহলে এই 2টা যদি n পাইর সাথে গুণ হয় তাহলে কত হয় 2n পাই, আর এই 2টা আমরা জানি উপরের পাইয়ের সাথে গুণ হয়ে যাবে, তাহলে কত হয় 2 পাই। আর 2 যদি উপরে থাকে তাহলে 2 দিয়ে কিন্তু 6কে কাটাকাটি করা যায়, 3 দুগুণে হয় 6, তাহলে আমরা কত লিখতে পারি প্লাস পাই ভাগ 3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো আমি কিন্তু অ্যান্সারের পাশে n বিলংস টু জেড কথাটা লিখেছি। তোমাদের কিন্তু 7.2 এর সবগুলো ম্যাথের অ্যান্সারের পাশে এই জিনিসটা লিখতে হবে। এই জিনিসটার n বিলংস টু জেড কথাটার মানে কি, n বিলংস টু জেড মানে হচ্ছে জেড সেটের সকল মান হচ্ছে n এর সমান।